কারণ ওই মুখের কালার এক, পায়ের কালার এক, হাতের কালার আরেক। এরকম ভাবে কেন বসেছো? গরম লাগছে আমার। গরম লাগছে বলে এরকম ভাবে বসলে গরম কম লাগবে? তো কি করবো, এই একটা ঘরের মধ্যে রান্না বান্না সমস্ত কিছু, ওপরে ফ্যান চালালে গরম লাগে আর স্ট্যান্ড ফ্যান চালালে ঠান্ডা লাগে। কি করবো বলো তো? কোথায় বসবো? নিচে বসবো না তো কোথায় বসবো? আর পাচ্ছি না থাকতে আমি। কিরকম ভাবে বসে আছে? ধ্যান করছো? বেশ করছি। চা খেয়েছো? চা বানাইনি নিজের জন্য। কেন? না ভালো লাগছে না চা খেতে, গরমের মধ্যে চা খাবো। কি কি ও সকালে বলছিলে না যে কি চা, আমি আমার গায়ের রং এমন ছিল না, চা খাওয়া শুরু করেছি, আমার মনে হয় চা খেয়েই আমি কালো হয়ে যাচ্ছি, ওই জন্য বন্ধ করেছি। দেখছো না পাটা কি সুন্দর পরিষ্কার ফর্সা, আর হাতটা দেখো। আমি কি এত কালো, জম কালো নাকি আমি? মাথার মধ্যে ঢুকেছে না এখন হঠাৎ? কিসের মাথার মধ্যে? এইটাই মাথার মধ্যে ঢুকেছে পুজোর সময়। পুজোর সময় মানে কেন? পুজো পার্বণ অকেশন এলেই হঠাৎ করে মাথার মধ্যে ঢুকে ফর্সা হতে হবে, পুজো কেটে যাবে তারপর ভুলে যাবে। না আমি তো বলিনি যে ফর্সাটা, আমার গায়ের রং যেমন ছিল আমি তেমন চাইছি, ব্যাস। আমি এখানে এসে দেখো, তুমি নিজে দেখতে পাচ্ছ, এই দেখো পায়ের রং কি সুন্দর, এই দেখো, এই দেখো কি সুন্দর পরিষ্কার, আমার হাতটা দেখো, দেখো ম্যাচিং হচ্ছে, যেটা আমার গায়ের রং আর এটা মনে হচ্ছে যেন জম কালো হয়ে গেছে আমার হাত, এখান থেকে এত দূর। যদি আমি এই কালারের থাকতাম তাহলে নিশ্চয়ই আমার সারা গা হাত পায়ে এই কালারেরই থাকতো, তাহলে চেঞ্জ করবো। হতে চাও কার কাছে? কার কাছে চাইছো? তোমার কাছ থেকেই চাইছি। তোমার আমি করে দেবো তোমাকে নাকি? হ্যাঁ অবশ্যই। কিভাবে করব? তুমি সমস্ত ব্যবস্থা ঘরের ভেতরে করো। ওইভাবে হওয়া যায় না, যে যেরকম সেরকমই থাকে, তাই না? ওরকম কোনো নিয়ম নেই। তাই নাকি? তাহলে তাহলে আমার এই কালার চাই আমার হাতে। আরে পা তো সবারই পরিষ্কারই থাকে, সবসময় সবসময় ঢাকা থাকে, পা পরিষ্কারই থাকে, মুখটাও তো পরিষ্কার, যে মুখটা পরিষ্কার, যে গলাটাও তো পরিষ্কার, তাহলে এগুলো তো বাইরেই থাকে। বলো এগুলোর যত্ন নিই, এটা যত্ন নিই না? পা সবসময় পরিষ্কারই থাকবে, কারণ পা সবসময় ঢাকা থাকে ওই জন্য। আর হাত মুখ এগুলো তো সবসময় খোলা থাকে, রোদ পড়ে। কিছু শুনতে চাই না। তাহলে তোমার কেন হচ্ছে না? তোমারও তো খোলা রয়েছে হাত মুখ, তোমার কেন হচ্ছে না? আমার কেন হয়েছে? আমার হাত এরকম কেন কালো? তোমার ওরকম তো ছিলই, তুমি কবে পরিষ্কার ছিলে? দেখো মুখের সাথে দেখো মিলিয়ে দেখো, দেখেছো? দেখো দেখেছো? তুমি জন্ম থেকে কবে পরিষ্কার ছিলে? আমি তো বলিনি যে ফর্সা, আমি যে শ্যামবর্ণ বলেছি। আমি জন্ম থেকে একদম কুচকুচেও ছিলাম না, আর ইয়েও ছিলাম না, ফর্সাও ছিলাম না। আমি যতটুকুনি ছিলাম বেস্ট ছিলাম, ব্যাস। আমার ওই গায়ের রং চাই। হ্যাঁ চাই। ঘরের মধ্যে কার কাছে চাই? আমি কি জানি? হ্যাঁ তোমার কাছে। আমি কি কসমেটিক লাগিয়ে করবো নাকি? কসমেটিক লাগানো মানে ক্ষণিকের জন্য, যতদিন লাগাবো ততদিন পরিষ্কার, যে লাগানো বন্ধ করে দেবো তারপর যেই কি সেই। এগুলো কিরকম কথা? এগুলো কেমন কথা? আমার কাছে চাই, আমি কি করবো? আমার কাছে চাই, তুমি পারবে। তুমি কি পারবো? তুমি ঘরের ব্যবস্থা করো, ব্যাস। আমি কিছু জানি না। তুমি ঘরের মধ্যেই সমস্ত রান্নাঘরের মধ্যেই রান্নাঘর করো, পায়খানা বাথরুম করো, আমাকে রোদের মধ্যে যেতে হবে না। আমি রোদে জামা কাপড়ও মেলতে যাবো না। আমি ব্যালকনিতে মেলবো, দুয়ারের সামনে আমি এখান থেকে এখানে দড়ি টাঙিয়ে দেবো, আমি এখানে মেলবো, আমি গায়ে রোদ লাগাবো না। ঘরের মধ্যে কি মুখের কথা নাকি? বললে কি হয়ে যায় নাকি? খাওয়ার কাজ নাকি? আমি বেরোবো না। খাওয়ার কাজ নাকি? আমি বেরোবো না, ব্যাস। তুমি বললে আর হয়ে গেল? করতে হবে। করতে হবে তো, হ্যাঁ ঠিক আছে করতে হবে, মানছি, কিন্তু এখনই করতে হবে? হ্যাঁ এখনই করতে হবে। কোথাও লেখা আছে? জমিটা কিনেছো কিসের জন্য? পুষে রেখেছো কেন? ওখানে মাছ সাঁতার কাটবে বলে? আমি না বলেছি? তাই তাকে ওটা ভরাট করো। করবো তো, এই এত বৃষ্টি হচ্ছে, জল এর মধ্যে ভরাট হয়? হ্যাঁ এর মধ্যেই হবে, এর মধ্যে বেশ জিনিসটা পড়বে, তাহলে থেকেই যাবে, ব্যাস ভালো হবে। আমি কিছু চাই না। এইভাবে হয় না। আমি এখন বর্ষাটা কমবে একটু, জলটা, তারপর তো হবে না। জলের মধ্যে কি করে হবে? বিক্রি করে দাও। কি আজগবি কথাবার্তা বলছে? তাহলে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে ফ্ল্যাট কিনে। ফ্ল্যাটের মধ্যে তো সমস্ত। হ্যাঁ ও আরো খারাপ, ও দেখতেই পাবে না কোথায় উঠোন, কোথায় গাছপালা, কোথায় জামা কাপড় শুকো দেওয়া, কিছুই করতে পারবে না। ভালো লাগবে আমার এখন, ব্যাস। আমার হাতে, তাহলে আমার হাতের কালার চেঞ্জ করবো। আমি কিচ্ছু করবো না, আমি রান্না বান্না কিচ্ছু করবো না। আমি রান্না বান্না করবো না, আমি শুধু কাপড়টা আচ্ছা কেচে দেবো বাথরুমে, বালতিতে দিয়ে দেবো, তুমি রোদে গিয়ে মেরে দেবো। এইরকম আকাশ কুসুম ভাবলে আর চাইলে তো হয় না, যখন তখন যা খুশি। না আমি তাহলে কিছু করবো না, আমি গরমে থাকবো না, আমি কাপড় কাচবো না, আমি সমস্ত কিছু তোমাকে। আরে আমার কাছে তো ভালোই আছে, পরিষ্কারই তো আছে সব। আমার হাত পরিষ্কার করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে। আমার মুখের সাথে হাতের সাথে দেখো ম্যাচিং একদম খাচ্ছে না। আমার হাতটা পরিষ্কার করতে হবে, এই যে এখান থেকে এত দূর, ব্যাস। আমার হাত পরিষ্কার চাই, ব্যাস। করতে পারবে কি বলো? হয়ে যাবে। এখন এই যে গরমটা কমছে, এবার শীতকাল আসবে, আস্তে আস্তে হয়ে যাবে। সেই তো। ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ ঘরের মধ্যে থাকবো, বললাম তো, এই যে কাপড় কাচবে সব কাজে তোমাকে কে বলছে যে এত কাপড় কাচতে আর রোদে রোদে মেলতে গিয়ে? মেলবো না? তোমাদের যে ঘরের সংসারে যে এত যে নোংরা হচ্ছে, একটা ঘরে যে রান্না বান্না সব কিছু, সব তেল কাজটা হচ্ছে, এগুলো কি কাজবে বলো? সে বুঝলাম, কিন্তু তোমার ওগুলো তো এত দরকার নেই, এমার্জেন্সি। হ্যাঁ, তুমি তো জোর করে করো। আজকে তো কাচার দরকার ছিল না। জামা কাপড় তেল কাজটা হাতেও তো হচ্ছে, আমার তেল কাজটা তো হাতেও হচ্ছে। আজকে তো তোমাকে আমি বললাম যে দরকার নেই, তুমি তো করছো গিয়ে। করছো মানে কে করবে তাহলে? করবে, কিন্তু
অপ্রয়োজনে কেন করছো? আমি অপ্রয়োজনীয় না তো, এটা তো প্রয়োজনীয়। তুমি কথা পাল্টিও না, তুমি আমাকে আগে বলো আমার হাতের রং কিভাবে পরিষ্কার। হাতের রং ওই যে অ্যালোভেরা জেল এনে রেখেছি, ওই যে অ্যালোভেরা জেল লাগিয়ে কি হয় নাকি? অ্যালোভেরা জেল এনে রেখেছি। না, অ্যালোভেরা জেল তাহলে আমি এবারে পুজোতে আমি হাত কাটা ড্রেস করবো না। ওই কি গাউন মাউন কিনে দিচ্ছ, করবো না আমি। কারণ ওই মুখের কালার এক, পায়ের কালার এক, হাতের কালার আরেক। লোকে বলবে কি রে বাবা, মুখে কি মেকআপ করে এসছে নাকি যে মুখটা পরিষ্কার পরিষ্কার লাগছে এত দূর পর্যন্ত, অথচ হাতটা দেখলে কালো হয়েছে। এবার পাটা কেউ দেখতে পারবে না, অরিজিনালি কালার। সবাই ভাববে যে সত্যি সত্যি মনে মুখের মধ্যে গাটা গুচ্ছে মেকআপ করে তারপর অরিজিনালি তো জানি যে আমি মেকআপ করি না রে বাবা, আমি মেকআপ করি না, আমাকে মেকআপ তো কিনেই দেয় না, তো করবো কোথা থেকে? শুধু ওই একটা ফাউন্ডেশন কিনে নেয়, ব্যাস। তো তুমি এখন কি চাও? আমি চাইছি আমার হাতের রং বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই দেখো কি সুন্দর পরিষ্কার, পরিষ্কারই আছে, আমার ভালো লাগছে দেখতে। না তোমার ভালো লাগবে কি? তাহলে কাকে ভালো লাগাবে? আমার তো ভালো লাগছে না, আমি তো পরতে পারছি না কোনো রকম কোনো ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস পরতে পারছি না, সবসময় শাড়ি পরে বেরোতে হচ্ছে, নাহলে ওই বেহেঞ্জি টাইপ ওই চুড়িদার, সেই আগেকার যুগের ওই চুড়িদার গুলো পরে পরে বেরোতে হচ্ছে। কিছু আমার একদম ভালো লাগছে না, ওগুলো আমার গায়েও হয় না। সত্যি কথা বলতে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে সুন্দরভাবে সেগুলোতে বেরোতে এই বছর। ওই তো ওই হাতের ওই পশম গুলো আমি তো বলেছি, ওইগুলো ওই এ দিয়ে ভিট দিয়ে তুলে দেবে, তারপরে ড্রেস পরে বেড়াবে। ওই পশম গুলোর জন্য একটু কালো কালো লাগে, ওইগুলো তুলে ফেললে ভালো লাগবে। মোটেও না। আর শীতকাল আসছে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, একদিনে হয় না কোনো যারা জিনিস। ফসা আছে তাদের গায়ে হাত পা পশম নিয়ে আমি যে শুধু শুধু মেয়েটা তুলতে যাবো, তাদেরও তো পশম আছে গায়ে, তাদের তো কত সুন্দর লাগছে। একটা জিনিস বোঝো, কোনো কিছু একদিনে হয় না। বাড়ি ঘর বলো আর হাত পা পরিষ্কার বলো, কোনো কিছু একদিনে হয় না, চেষ্টা করতে করতে হবে। হবে তো, বললাম তো হবে তো। আমি রান্না না তো বলিনি, বলছি তো আমি রান্না বান্না কম করে দিচ্ছি, আমি কাপড় কাচা কম করে দিচ্ছি, আমি ঘর দুয়ার পরিষ্কার করা কম করে দিচ্ছি। কারণ আমাকে তো ওইসব করতেই হবে। রান্না বান্না বেশি করলে গায়ে তেল ঝরে পড়বে, তার চেয়ে বরঞ্চ তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসবে, বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়াবে, রান্না হবে না, তেল কাজটা হবে না, আমার হাতে পাওয়া তেল কাজটা হবে। তারপর বাইরে থেকে রান্না বান্না করার কথা কোথা থেকে এলো? হ্যাঁ, আমি শরীরের যত্ন একবারে হবে না তো, ওই জন্য দিনের পর দিন একটু শরীরের যত্ন নেবো, হাতের যত্ন নেবো, তাহলে পরিষ্কার হবে। মানে কি এখন এই সমস্ত করবে বলে শুরু করেছে নাকি? হ্যাঁ, কোনো কারণ নেই আর কিছু নেই, বলে যাচ্ছে সমানে। এই যে আজকে যে পুজোটা করেছো, এই কাজটা হ্যাঁ। আমি করবো? কি কি আছে এর মধ্যে যে বাসনগুলো যে রয়েছে এগুলো তোমার তুলে রাখার দরকার তো, আমি তুলে আমি জানি কোথায়, তুমি বের করে দিয়েছো, এবার তুলে রাখো কোথায়, আমি জানি কোনটা কোথায় থাকে। রাখবো। ওই যে ওখানে যে হাত দেবো, ওই ধুলোগুলো আমার হাতে রাখবো, থেকেও আমার কালো হয়ে যাবে হাতটা। তুমি ওই উঠে বসো, আগে উঠে বসো, আমি এখন এইখানে উঠে বলবো না, বসো, আমার গরম লাগছে এই ঘরটার মধ্যে। মানে এইখানে উঠে বসো, আমি পাখা চালিয়ে দিচ্ছি। কি বলবো, স্ট্যান্ড ফ্যান চালালে, বললাম তো স্ট্যান্ড ফ্যান চালালে ঠান্ডা লাগে আর উপরে ফ্যান চালালে গরম লাগে। উঠে বসো, এখানে আগে উঠে বসো। আবার ওটা তো হবে হবে, আবার কারেন্টের বিলটাও অনেক আসবে। একদম না, আমি এখানেই ঠিক আছে। উঠে বসবো কোথায়? যে এই যে রাখার জায়গা নেই, হয়তো তো মশা তাড়ানোর জন্য রেখেছি, সবই কিছুই তো দরকার তোমাদের। মশা কারণে চার্জ দিয়েছো? চার্জে দাওনি? চার্জে দিয়েছিলাম, চার্জ আছে। কেমন ঘেমে গেছি আমি। তাতে কি চালানো বন্ধ আছে? চালানো ঠিকই আছে তোমাদের, চালিয়ে ঠিকই যাচ্ছে। চালাবো না? তাহলে কি রে ভাই, কি আমার পেছনে পড়েছে? একবার বলছে যে চালিয়ে। হ্যাঁ, ঠান্ডা লাগছে তো, ঠান্ডা তো লাগছে। কি করবো এখন আমি এখন কি করবো? ঠান্ডা লাগলে ওপরটা চালালে গরম লাগে, নিচেরটা চালালে ঠান্ডা লাগে। সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি ফ্যানটাই পাল্টে দাও। হ্যাঁ, পাল্টে দেবো, ঠিক আছে।